করার মাটি নেই, গায়ে কোনো কাপড় নেই, যেই জেলখানায় আছেন ওই জেলখানার মাটি অপবিত্র, ইবাদত করার মতো পবিত্র কোনো জায়গা নেই। আপনি চেনেন না কেবলা কোন দিকে, আপনার উপরে এত অত্যাচার করা হয়েছে, আপনি দাঁড়িয়ে ইবাদত করতে পারেন না। সালাত দাঁড়িয়ে আদায় করতে হয়, আমি দাঁড়াতে পারি না, সালাত মওকুফ হয়ে যাবে। বসে আদায় করতে হয়, বসতে পারি না, সালাত মওকুফ হবে। শুয়ে আদায় করতে হয়, পুরো শরীর প্যারালাইজড, একটা হাত পা কিচ্ছু নড়ে না, সালাত মওকুফ হয়ে যাবে। এমন কোনো পরিবেশ পৃথিবীতে নাই যেখানে সালাত মওকুফ হতে পারে। ওই আবু গারিব কারাগারে বন্দী হয়ে অপবিত্র, বড় অপবিত্র অবস্থায়, গায়ে একটা জামা কাপড় কিচ্ছু নাই, কেবলা চিনে না, জায়গা অপবিত্র, দাঁড়িয়ে পড়তে পারে না, বসে পড়তে পারে না, শুয়ে আছে, হাত পা কিচ্ছু নড়ে না। যতক্ষণ হুঁশ আছে ততক্ষণ পর্যন্ত আপনার কি মনে হয় ওর মধ্যে একটা শর্ত পূরণ হয়নি সালাত আদায়ের জন্য? একটা শর্ত। ও ওযু করতে পারেনি, তায়াম্মুম করতে পারেনি, ছোট অপবিত্র নয়, বড় অপবিত্র, রাতে স্বপ্ন দোষ হয়েছে, গায়ে কাপড় নাই, জায়গা অপবিত্র, কেবলা চিনে না, দাঁড়িয়ে আদায় করতে পারে না, বসে পারে না, শুয়ে হাত পা নড়াতে পারে না অত্যাচারের কারণে। শুধু তাই নয়, ও যদি বলে যে আমার সূরা ফাতিহা মুখস্থ নাই, সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, তো সূরা ফাতিহা মুখস্থ না থাকার অভিযোগে অজুহাতে কি সালাত মওকুফ হয়ে যাবে? ওর কোরআনের একটা সূরাও মুখস্থ নাই, ওর সালাত মওকুফ হয়ে যাবে? সব শর্ত যদি ওই ব্যক্তির মধ্যে বাতিল হয়ে যায়, একটা শর্ত পাওয়া যায়নি, তবুও তাকে সালাত আদায় করতেই হবে। আল্লাহু আকবার। সালাত এত জরুরি, এত গুরুত্বপূর্ণ ইবাদত। সালাত আদায়ের মূল রহস্য আপনাকে দিয়ে সিজদা করানো, আপনাকে দিয়ে রুকু করানো, আপনাকে পবিত্র হওয়ানো, আপনাকে জামা কাপড় পরানো, আপনাকে কিবলামুখী হওয়ানো, আপনাকে মসজিদে নিয়ে যাওয়া, আপনাকে পায়ে পা মিলানো, জামাতে উপস্থিত করা, এগুলো সব হচ্ছে অপশনাল লক্ষ্য উদ্দেশ্য। মেইন লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ওয়া আকিমিস সালাতা লিযিকরি, হে দুনিয়ার মানুষ, তোমরা সালাত প্রতিষ্ঠা করো আমাকে স্মরণ করার জন্য। আর আল্লাহকে স্মরণ করতে, মনে করতে বুদ্ধি থাকাই যথেষ্ট। কথা মনে বুঝাতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে কিবলামুখী হওয়া জরুরি নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে ওযু করা জরুরি নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে তায়াম্মুম করা জরুরি নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে রুকু করা জরুরি নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে সিজদা করা জরুরি নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে গায়ে কাপড় থাকা জরুরি নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে গায়ে পবিত্র কাপড় থাকা জরুরি নয়। পৃথিবীর যে কোনো অবস্থায় যতক্ষণ আপনার বুদ্ধি আছে, যতক্ষণ আপনার বিবেক আছে, ততক্ষণ আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতেই হবে। আপনি স্মরণ করতে বাধ্য, আপনাকে এত বেশি স্মরণ করতে বাধ্য যে আল্লাহ চাইতেন আপনি যেন দিনে রাতে 50 বার স্মরণ করেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আর ইবাদতের সবচেয়ে বড় অংশ হচ্ছে সালাত। তথা আল্লাহ যদি বলতেন, আমরা যদি বুঝি যে আমি মানুষকে সৃষ্টি করেছি সালাত আদায় করার জন্য, ভুল হবে না। মানুষকে সৃষ্টি করা হয়েছে যেন সে সালাত আদায় করে বললে ভুল হবে না। যদিও ইবাদতের আরো অংশ আছে। আল্লাহর দাসত্ব মানে 24 ঘন্টা দাসত্ব। আল্লাহর দাসত্ব মানে শুধু মসজিদের মধ্যে নয়, আল্লাহর দাসত্ব মানে শুধু সালাতে নয়। ইয়াবুদুন মানে ইবাদত করলে মানুষ ভুল বুঝে যে ইবাদত মানে মনে হয় শুধু সালাত, অথচ ইয়াবুদুন শব্দের মূল মাদ্দা হচ্ছে আব্দুন, আইন বা দাল। আব্দুন মানে গোলাম, বান্দা, দাস। ইয়াবুদুন মানে গোলামি করে, বন্দিগি করে, দাসত্ব করে। আর দাসত্ব শুধু মসজিদে নয়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মাথার চাঁদি থেকে পায়ের পাতা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টা আল্লাহর দাসত্ব করার নাম দাসত্ব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব হচ্ছে সবচেয়ে মজা, সবচেয়ে বড় আজাদি, সবচেয়ে বেশি স্বাধীনতা, সবচেয়ে বেশি আত্মসম্মান, সবচেয়ে বেশি আত্মমর্যাদা, সবচেয়ে বেশি আত্ম অহংকার, সবচেয়ে বেশি ভারাত্ম, সবচেয়ে বেশি ব্যক্তিত্ব ওই ব্যক্তির মধ্যে থাকবে যে যত বেশি আল্লাহর দাস। আর যে যত কম আল্লাহর দাস ও তত অন্য কিছুর দাস। যে যত কম আল্লাহর দাস ও তত অন্য কিছুর দাস। দেখবেন কেউ ফ্রি ফায়ার পাবজি গেমের দাস,
দেখবেন কেউ মদ জুয়ার দাস গোলাম, দেখবেন কেউ নারীর দাস, দেখবেন কেউ IPL BPL এর জুয়ার দাস, অসংখ্য দাস। সব এরা হচ্ছে মিন ইবাদিশ শায়াতিন, শয়তানের দাস। দিন শেষে শয়তানের গোলামি করে। আর সবচেয়ে স্বাধীন, সবচেয়ে আজাদ যে পৃথিবীর, এগুলো সব দাসত্বের শৃঙ্খলকে, ক্ষমতার দাসত্ব। মানুষ ক্ষমতার দাসত্ব বরণ করে। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সময় ক্ষমতার দাসত্ব বরণ করেননি। এই শিক্ষা আল্লাহ রাসূল তাকে দিয়ে গেছে। তিনি এই শিক্ষায় আল্লাহ রাসূলের কাছে পেয়েছেন যে আমি 100% আল্লাহর দাসত্ব করব। আল্লাহর 100% দাসত্ব করতে গিয়ে যদি ক্ষমতা যা থাক তাতে আমার কোনো পরোয়া নাই। আল্লাহর 100% দাসত্ব করতে গিয়ে আমার ক্ষমতা, টাকা পয়সা, ধন দৌলত থাক যাক তাতে আমার কোনো পরোয়া নেই। উনি যদি একটু কম্প্রোমাইজ করতেন তাহলে উনি 100% আল্লাহর দাস থাকতে পারতেন না। উনি দুনিয়াকে ভয় পেয়ে যেতেন, ক্ষমতাকে ভয় পেয়ে যেতেন, ক্ষমতার গোলাম হয়ে যেতেন। বলেন কি আপনি, যারা যাকাত দিচ্ছেন এদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, এরা শব্দ কালেমায়ে শাহাদা পড়ে মুসলমান হয়েছে। ক্ষমতা চলে যেতে পারে। ক্ষমতার ভয়ে একটু ভিতরে ঢোকা মানে ক্ষমতার দাস হয়ে যাওয়া। আপনি পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ দেখবেন কোনো না কোনো কিছুর দাসত্ব বরণ করে আছে। আর এগুলো সব দাসত্বের শৃঙ্খলা ভঙ্গ করে, সব দাসত্বের জিঞ্জিরকে চূর্ণ বিচূর্ণ করে যে 100% আল্লাহর গোলাম, আল্লাহর দাস, ও পারমাণবিক বোমের চেয়েও শক্তিশালী। ও হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো উঁচু আত্মমর্যাদা সম্পন্ন। পৃথিবীতে এমন কেউ নাই যে তাকে কিনে নিতে পারে। পৃথিবীতে এমন কেউ নাই যে তাকে টাকার বিনিময়ে ক্রয় করে নিতে পারে, কেউ নাই। এই জন্য বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের সবচেয়ে বড় মাপকাঠি হচ্ছে সালাত। সালাত দিয়ে আল্লাহকে স্মরণ করতে বলা হয়েছে। সালাতের এই মূল রহস্য আল্লাহকে স্মরণ করা। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করাটা আল্লাহ এত বেশি চান, এত বেশি চান, এত বেশি চান যে মানুষ আল্লাহকে স্মরণ করুক। এই স্মরণ করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি চান, এত বেশি চান যে তার নবী রাসূলদের পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবী সম্পর্ক আছে, যোগাযোগ আছে, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের ক্ষেত্রে বলছেন স্মরণ করার কথা। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে, তখন তিনি বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবার আল্লাহ ওই ঘটনা কোরআনে নকল করে বলছেন লাউলা ইউসাব্বিহ, যদি ইউনূস মাছের পেটে আমাকে স্মরণ না করত। আল্লাহর নবী, আল্লাহ জানেন আল্লাহর নবী মাছের পেটে আছে। আল্লাহ কি জানেন না? ওহু আলিমুম বিযাতিস সুদূর, মানুষের অন্তরের খবর উনি জানেন। সারা পৃথিবীতে যা কিছু হচ্ছে উনি দেখছেন। আল্লাহ নিজে দেখছেন তার নবী মাছের পেটে, তারপরও আল্লাহ অপেক্ষা করছেন তার নবী তাকে স্মরণ করে কিনা। আল্লাহু আকবার। এবার আল্লাহ কোরআনে বলছেন আমার নবী যদি আমাকে স্মরণ না করত, আমার নবী হওয়ার পরেও আমি আমার নবীকে কিয়ামত পর্যন্ত মাছের পেটেই রেখে দিতাম। আল্লাহু আকবার। তাহলে স্মরণ করা, যে মানুষ আল্লাহকে স্মরণ করবে, এটা আল্লাহ কত কঠিন আকারে, কত বেশি আকারে, কত গুরুত্ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছেন মুসা ইযহাব ইলা ফিরআউন, যাও ফিরআউনের নিকটে দাওয়াত দাও দ্বীনের। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যত অজুহাত ছিল সব অজুহাত আল্লাহর সামনে পেশ করলেন। আল্লাহ, আমার মুখের কথা ঠিক নাই, জিহ্বা পুড়ে গেছে, ফিরআউন অনেক শক্তিশালী, আমাকে পরামর্শ দেওয়ার কেউ নাই, জাআলনি ওয়াজিরা, আমার ভাইকে আমার পরামর্শদাতা করে দিন, আমার জিহ্বা ঠিক করে দিন। আল্লাহ বললেন পড়ো, রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পড়ো। আল্লাহ জিহ্বা ঠিক করে দিলেন, লাঠি দিলেন মুজিজা হিসেবে, বগলের থেকে হাত বের করলে হাত জলজল করে, ভাইকে দিলেন নবী করে পরামর্শদাতা হিসেবে, সব দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে এবার আল্লাহ বলছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব মুজিজা, সব দাবি পূরণ হওয়ার পর যদি মুসা আলাইহিস সালাম মনে করে যে মুই কি হুনুরে, এখন তো আর আমার কাছেই সবকিছু, আমি এখন যা ইচ্ছা তাই করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এখন না ডাকলেও চলতে পারে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে সতর্ক করে দিচ্ছেন, ওয়ালা তানিয়া ফি যিকরি, তোমাদেরকে সব দাবি পূরণ করে দিলাম, কিন্তু শোনো
তোমরা দুইজন মিলে আমাকে ডাকতে, আমাকে স্মরণ করতে ভুলিও না। আচ্ছা, আল্লাহর কি তার নবীর সাথে যোগাযোগ নাই? আল্লাহর কি তার নবীর সাথে কথা হয় না? মুসা কালিমুল্লাহ, আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছেন তুর পাহাড়ে। তারপরেও আল্লাহ চাচ্ছেন যে মুসা চাক, মুসা বলুক। আরো একটা উদাহরণ দিই আপনাকে। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, আমার জিহ্বায় সমস্যা। আচ্ছা, আল্লাহ তো কুন ফায়াকুন, হও, সাথে সাথে হয়ে যায়। এটা আল্লাহ কোরআনে বলেননি? হও বললেই হয়ে যায়, এটা আল্লাহর আদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে কুন বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বা ঠিক করতে পারতেন না? পারতেন। তারপরেও আল্লাহ ঘুরিয়ে মুসা আলাইহিস সালামকে বলছেন, ঠিক আছে, আমি তোমার জিহ্বা ঠিক করে দিব, তুমি চাও, বলো রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তুমি চাও মুসা, তুমি আমার কাছে চাও, তাহলে আমি তোমাকে ঠিক করে দেব। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ কি পরিমাণে চান যে তার বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করুক, তার বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকুক। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণে চান, এটা যদি আমি আপনাকে বুঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা। কিন্তু পবিত্র কোরআন এবং হাদিস বুঝে সালাতের যেটা মূল রহস্য, সেটা হচ্ছে মানুষ বাধ্য, ওই মানুষ আল্লাহর বান্দা রূপে গণ্য হতে পারে না, ওই মানুষের সাথে আল্লাহর সম্পর্ক থাকতে পারে না যে দিনে রাতে 24 ঘন্টার মধ্যে অন্তত পক্ষে, নিম্ন পক্ষে দিনে রাতে 5 বার আল্লাহকে স্মরণ করতে পারে না। বলে আয়াজ বিল্লাহ। ওই ইয়তীম, ওর চাইতে বড় ইয়তীম পৃথিবীতে কেউ নাই। যার বাপ মারা গেছে ও অত বড় ইয়তীম নয়, যত বড় ইয়তীম ও যার সাথে আল্লাহর সম্পর্ক নাই। জিজ্ঞেস করেন ইসআল নাফসাক, আপনার আত্মাকে জিজ্ঞেস করেন, আপনার আত্মার সাথে আল্লাহর সম্পর্ক আছে কিনা, আপনার রুহের সাথে আল্লাহর যোগাযোগ আছে কিনা, আল্লাহকে স্মরণ করেন কিনা, আল্লাহকে ডাকেন কিনা। ইসআল নাফসাক, নিজের আত্মাকে জিজ্ঞেস করুন। আপনার চাইতে বড় ইয়তীম পৃথিবীতে কেউ নাই যার সাথে আল্লাহর যোগাযোগ নাই, আল্লাহর সম্পর্ক নাই। যে বাপ মারা গেছে তার চেয়ে বড় ইয়তীম কোন ভাগাড়ে পড়ে মারা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরোয়া করবেন না, অথচ তিনি নি'মাল মাওলা নি'মান নাসির, উত্তম অভিভাবক, তার চেয়ে উত্তম অভিভাবক কেউ নাই। আপনার সবচেয়ে প্রিয়, সবচেয়ে কাছে, সবচেয়ে নিকটের, সবচেয়ে ভালোবাসা, সবচেয়ে আপন আপনার সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলতে গিয়ে বলছেন যে মানুষ যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহর দিকে ফিরে যায়, তখন আল্লাহ কত খুশি হন। এখানে আমি আপনাকে আবারও বলি, এই রূহ কিন্তু পৃথিবীতে সৃষ্টি হয়নি, আল্লাহর পক্ষ থেকে পাঠানো। এই রূহ কিন্তু আল্লাহর কাছে সাক্ষ্য দিয়েছিল, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। রূহ কিন্তু বলেছিল, হ্যাঁ আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের প্রতিপালক। এই জন্য রূহ কিন্তু জন্মগতভাবে, তাবিঈভাবে, ফিতরাতান ভাবে আল্লাহর দিকে ফিরে যেতে চায়। কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ যখন গুনাহ করে, তখন রূহের উপর অত্যাচার হয়। রব্বানা যালামনা আনফুসানা, এই বাক্যের শাব্দিক অনুবাদে কোথাও পাবেন না যে আল্লাহ আমরা গুনাহ করেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এই বাক্যের শাব্দিক অনুবাদে কোথাও পাবেন না যে আল্লাহ আমরা গুনাহ করেছি। এই বাক্যের অনুবাদ হচ্ছে আল্লাহ আমি অত্যাচার করেছি আমার রূহের উপর, আমার আত্মার উপর আমি অত্যাচার করেছি। কিভাবে অত্যাচার করেছি? আত্মা চায় আল্লাহর দিকে ফিরে যেতে, কিন্তু আপনি ওই যে আলহাকুমুত তাকাসুর, মৃত্যু থেকে, আল্লাহ থেকে ওকে অন্য জিনিসে দূরে রেখেছেন, তখন আত্মার উপর কালো দাগ পড়তে 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 আত্মা মাজলুম, অত্যাচারিত, নিষ্পেষিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা থেকে, আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর করুণা থেকে বঞ্চিত হয়ে গেছে। এই আত্মাকে যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত করেন, ও প্রশান্ত হয়ে যাবে। আপনার আত্মা প্রশান্ত আত্মা নয়, আপনার আত্মা প্রশান্ত আত্মা নয়। কেন আপনি বুঝতে পারছেন না যে আপনার আত্মা প্রশান্ত আত্মা নয়? কি জন্য জানেন? ওই যে সারাদিন ফেসবুক চালাচ্ছেন, ইউটিউব চালাচ্ছেন, কখন আপনি আত্মাকে নিয়ে চিন্তা করবেন? আপনি কি কোনো সময় আত্মাকে নির্জনে সময় দিয়েছেন? দেননি। 24 ঘন্টা আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার নেশা আপনাকে, আপনার আত্মা, আপনার রব, আপনার মৃত্যু থেকে ভুলিয়ে রেখেছে। এটা ভয়ঙ্কর রকমের ধোঁকা। আপনি যখনই সামান্য পরিমাণ নির্জনে, মোবাইলের সাথে নয়, ফেসবুকের সাথে নয়, ইউটিউব টুইটারের সাথে নয়, আজকে তো আমরা ঘুমাতে ঘুমাতে মোবাইল চালাই, ঘুম থেকে উঠে আবার মোবাইল হাতে নিই, তাহলে কখন আপনি বুঝতে পারবেন যে আপনার আত্মা অত্যাচারিত?
কখন আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার আত্মা প্রশান্ত আত্মা নয়, ছটপট করছে, ভিতরে ফেলে দিচ্ছে। হুয়া ইউরিদু আন ইয়ারজিআ ইলা রাব্বিহি, আপনার আত্মা চায় আল্লাহর দিকে ফিরে যেতে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শোনো দুনিয়ার মানুষ, আলা বিযিকরিল্লাহ, শোনো দুনিয়ার মানুষ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণে পৃথিবীর আত্মাগুলো প্রশান্ত হয়। আল্লাহর স্মরণে পৃথিবীর আত্মাগুলো প্রশান্ত হয়। আল্লাহর স্মরণে পৃথিবীর আত্মাগুলো প্রশান্ত হয়। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নির্জনে স্মরণ করেন, আপনার আত্মার চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, এতদিন আপনি আত্মার উপর অত্যাচার করেছেন, আপনি আত্মার উপর জুলুম করেছেন, আল্লাহর স্মরণেও প্রশান্ত হচ্ছে। অতএব সম্মানিত উপস্থিতি, আপনার সাথে না নিজের আত্মাকে জিজ্ঞেস করে দেখুন আপনার সাথে আল্লাহর সম্পর্ক আছে কিনা। আপনার সাথে আল্লাহর সম্পর্ক থাকলে আপনার আত্মা যেমন প্রশান্ত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমন খুশি হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হন, এত খুশি হন, এত খুশি হন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নির্জন মরুভূমিতে একবার রাস্তা হারিয়ে গেলে মানুষ কোনোদিন পথ খুঁজে পাবে না। ওই মরুভূমির মধ্যেই ঘুরতে ঘুরতে মারা যাবে, এটা আজকেও সম্ভব। মরুভূমিতে আপনি একবার ভিতরে ঢুকে গেলে আর খুঁজে বের হয়ে আসতে পারবেন না। নির্জন মরুভূমিতে যখন কোনো ব্যক্তি তার বাহন উটকে হারিয়ে ফেলে, উট মরুভূমির রাস্তা চিনে যখন সে তার বাহন উটকে হারিয়ে ফেলে, তখন সে জেনে নেয় নিশ্চিত তার মৃত্যু। সে জেনে নেয় যে সে নিশ্চিত মৃত্যুবরণ করবে। ধরেন ওই উদাহরণ যদি আপনার বুঝে না আসে, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি। ক্যান্সার রোগীরা নিশ্চিত জানে তারা মারা যাবে, জানে না? আমরাও জানি নিশ্চিত মারা যাবো, কিন্তু আমাদের আর তাদের মধ্যে পার্থক্য আছে। তারা নিশ্চিত জানে যে ও আর 6 মাস বাঁচবে, ও নিশ্চিত জানে যে ও মাত্র আর 1 বছর বাঁচবে। এর মধ্যেও মারা যেতে পারে, কিন্তু 1 বছরের বেশি বাঁচার সম্ভাবনা নাই, 6 মাসের বেশি বাঁচার সম্ভাবনা নাই। ও নিশ্চিত জানে মারা যাবে। লাস্ট 4th স্টেপ, চতুর্থ স্টেপে অবস্থান করছে আর ক্যান্সার গোটা শরীর ছড়িয়ে পড়েছে, ও মারা যাবে, নিশ্চিত জানে মারা যাবে। তো ওই ব্যক্তি যেমন নিশ্চিত জানে মরুভূমিতে হারিয়ে যাওয়া ব্যক্তি মারা যাবে, এখন হুট করে ঘুম থেকে উঠে দেখছে তার উট ফিরে এসেছে। ওই ক্যান্সার থেকে একটা ব্যক্তি হুট করে দেখছে সকালবেলা ওর শরীরে কোনো ক্যান্সারই নাই। হতে পারে না? পারে না? বলেন তো। পারে। তো এই ব্যক্তি একদম মৃত্যুর মুখ থেকে ফিরে যখন খুশি হয়, তখন খুশির আতিশয্যে ভুল বকে, খুশির আনন্দে আত্মহারা হয়ে ভুল বকে বলে, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। ভুলে আনন্দের আত্মহারায় ভুলে কথা বলে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চিত মৃত্যু থেকে ফিরে আসা এই ব্যক্তি মৃত্যু থেকে বাঁচার কারণে যতটা আনন্দিত, কোনো বান্দা যখন আল্লাহর দিকে ফিরে যায় তখন আল্লাহ তার চেয়ে বেশি আনন্দিত হন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অপেক্ষায় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের শেষ অংশে এসে বলেন, ডাকেন, হাল মিন মুস্তাগফিরিন ইস্তাগফিরুনি, আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী যে ক্ষমা চায়? হাল মিন মুস্তারজিকিন ইস্তারজিকুনি, আছে কি কোনো রিজিক প্রার্থনাকারী রিজিক চায়? আছে কি কোনো দোয়াকারী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে? আল্লাহ বান্দার এত নিকটে, তিনি বান্দাকে এত বেশি ভালোবাসেন, এত বেশি ভালোবাসেন। ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনি বিশ্বাস করবেন, আপনার মা, আপনার বাবা, আপনার সন্তান সন্ততি সকলের চাইতে আপনার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বেশি ভালোবাসেন। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। কি জন্য? আপনি হচ্ছেন আল্লাহর বান্দা, আপনি হচ্ছেন আল্লাহর সৃষ্টিজীব। বান্দার সাথে প্রতিপালকের সম্পর্ক ডাইরেক্ট কানেকশন আপনার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কোনো মাধ্যম, কোনো লিংক, কোনো ওয়াস্তা লাগে না। কোরআন মাজিদের একটা আয়াত পড়লে আপনি বুঝবেন যে আল্লাহ আপনাকে কতখানি ভালোবাসে। ওই আয়াতটার গূঢ় জিনিস আপনাকে অনুভব করতে পারতে হবে। ওই আয়াতে বলছে, হে আল্লাহ, ইন তুআযিবুহুম, আপনি যদি আযাব দেন, শাস্তি দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি তো মহা পরাক্রমশালী, মহা প্রজ্ঞাময়, শাস্তি দিলে কে ঠেকাবে? পৃথিবীতে এমন কেউ নাই যে ঠেকাতে পারে। সারা পৃথিবীকে একসাথে ধূলিসাৎ করে দিলেও কেউ ঠেকানোর নেই। আর যদি আপনি শাস্তি দিতে চান, আপনি যদি ক্ষমা করতে চান, তাহলে পৃথিবীতে এমন কেউ নাই যে আপনাকে ঠেকাতে পারে ক্ষমা করা থেকে।
আল্লাহ যদি বলেন আমি ফেরাউনকে ক্ষমা করে দিব, এমন কি কেউ আছে যে আল্লাহকে ঠেকাতে পারবে ফেরাউনকে ক্ষমা করা থেকে? কেউ পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে ক্ষমা করতে চায়, কেউ ঠেকাতে পারবে না। কিন্তু আল্লাহ যদি শাস্তি দেয়, তখন কোরআনের আয়াতে বলা আছে, হে আল্লাহ, আপনি যদি শাস্তি দেন, আপনি আপনার বান্দাকেই শাস্তি দিবেন। কাকে শাস্তি দিবে আল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকেই শাস্তি দিবে। হে আল্লাহ, আপনি যদি শাস্তি দেন তাহলে বান্দাকেই শাস্তি দিবেন। আর যদি ক্ষমা করেন, তাহলে কেউ ঠেকানোর নাই, বাধা দেওয়ার নাই যে আপনাকে বাধা দিবে। সম্মানিত উপস্থিতি, সালাতের বিষয়ে গুরুত্বপূর্ণ জরুরি আলোচনা করছিলাম, যার তৃতীয় পয়েন্ট শেষ করে এবার সালাতের চতুর্থ পয়েন্টে প্রবেশ করতেছি। সালাত আদায় করার বিষয়ের চতুর্থ পয়েন্ট হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে দোয়া করার, দোয়া চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে দোয়া চাওয়ার, দোয়া প্রার্থনা করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দেখলেন চা দিলেন, সম্মানিত উপস্থিতি, সালাতের আলোচনার শেষের দিকে চলে এসেছি।